নেটটা করতে হাত পাতে হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি। আমার আজকে ব্লগটি নিয়ে মানে ডেইলি রুটিন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি এখন দেখাচ্ছি, এখন সকাল 9টা 9:30 এরকম টাইম। তো একটা হেলিকপ্টার এসে আমাদের পাশেই একটা মাঠ, এটা যে বাসা থেকেই দেখা যাচ্ছে। এই মাঠটাতে নামতে ছিল প্রথমে নেমেই আবার সাথে সাথে উড়ে চলে গিয়েছে। তো আমরা তখন তো হঠাৎ আসলে এরকম একটা হেলিকপ্টার, এগুলো তো সচরাচর দেখা যায় না, তো অবাকই হয়েছি। এরপরে ভাবলাম যে হয়তো ওরা কোনো মাঠ ভুল করেছে, যার কারণে এসে আবার চলে গেছে। এরপরে 5 মিনিট পরে আবার এই যে হেলিকপ্টারটা এসে এই মাঠে নামলো। তো অনেক উৎসুক জনতা দেখছে। তো আমরাও দেখছি আসলে কি হচ্ছে, বা কোনো মন্ত্রী মিনিস্টার আসবে কিনা, বা কোনো শিল্পপতি আসবে বা যাবে এরকম কিনা। খালি নেমেছে, পরে দেখলাম যে না, লোক যাবে। তো এর ভিতরে আমার মুনতাসির প্রথমে দেখছেন, ও সকালবেলা ওর অ্যাসাইনমেন্ট আছে, এটা একটা স্কুলের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট। এই যে ছবিগুলো আঁকা এবং পাশের লেখাগুলো নিয়ে মিসকে দেখানো, স্যারকে দেখানো, এরকম আর কি। তো অ্যাসাইনমেন্টগুলো হাত মানে লেখাগুলো লিখেছে রাতে, আর একটা ড্রয়িংও করে রেখেছিল, আর বাকি 4টা এখন করতেছে উঠে বসে। সেই 6:30টায় উঠেই করা শুরু করেছে। তো প্রায় শেষ, এই যে আর একটা বাকি আছে। তো দেখে দেখে সেম সেম করেই সবগুলো আর্ট করে নিচ্ছে। তো এই যে এই বাঘওয়ালা আর্টটা করতে বলে যে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে, প্রথমে আপনারা শুনছেন। তো আর বাকিটাও বসে বসে করছে। এর ভিতরে হেলিকপ্টারের এই ইয়েটা দেখে প্রথমে একটু উঠে গিয়ে দেখেছে, এরপরে ওর পাশেই এসে নামতেছে, দেখতেছে ও। অনেক আওয়াজ। তো পরে দেখলাম যে এই যে একটু একটু দেখা যাচ্ছে, মানে হুজুর মাওলানা হয়তো কোনো বক্তা কোনো এলাকায় গিয়ে বক্তব্য দিবেন, যার কারণে এখান থেকে উঠে হেলিকপ্টারে করে যাচ্ছেন। তো আসলে এখন দেখতেছি যে মাওলানারা হেলিকপ্টারে করে ওয়াজ করতে যান। তো যাই হোক, হয়তো সুবিধার্থে এই ব্যবস্থা। তো এইদিকে মুনতাসিরের আর্টগুলো কমপ্লিট হচ্ছে। আমি আমার মানে ওর আব্বুকে নাস্তা দিয়েছি, টেবিলে নাস্তা বানানো খাওয়া আমাদের শেষ। ও একটু পরে ওর এই আর্টটা শেষ হলে ও খাবে, তারপরে স্কুলের জন্য রেডি হবে। ওর 11টায় স্কুল, তো 10:30 পৌনে 11টায় বের হয়, সেজন্য আগে এগুলো শেষ করছে। তো এখন আমি চলে এসেছি, এখন রান্নাঘরে রান্না করব। তো এই ব্রাশটা আমি কিনেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভাবলাম যে কীভাবে করি একটু তাও দেখিয়ে দিই। আমি মোটামুটি সুবিধাই পেয়েছি, মানে হাত এমনি তো হাঁড়ি পাতিল মাছ দিয়ে হাতের অবস্থা টাইট হয়ে যায়, আঙ্গুল নখ সবই। তো এটাতে হাতে কোনো এফেক্ট পড়ে না, মানে এটা মাজার কারণে হাঁড়ি পাতিল এটাতে মানে যতটুকু পরিমাণ পানি বা যতটুকু হাঁড়ি পাতিল থাকে, ওই পরিমাণ মতো একটু পানি এবং ডিশ ওয়াশার নিয়ে একটু গুলে নিয়ে ব্রাশ দিয়ে মাজলে অনেক ভালো। আমি দেখলাম খুবই ভালো লাগলো। আসলে আমি এটা নতুনই ইউজ করতেছি, অনেকে হয়তো অনেক আগ থেকে করতেছেন। তো এই যে টিপ দিয়ে উপরে একটা সুইচ আছে, টিপ দিয়ে মানে সাবান পানিটা চাপ দিলেই পড়ে। তো আমি আমার এই যে টুকরিটা মানে প্লাস্টিকের জারটা মাজতেছি, এটা একটু অপরিষ্কার হয়ে আছে। তো এটাকে দেখলাম যে এই ব্রাশের সাহায্যে মাজাতে খুবই ভালো হয়েছে, মানে ভিতরে ছিদ্রের ভিতরে পরিষ্কার হয়ে খুব সুন্দর হয়েছে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ভালো লেগেছে যেটা, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আর যেটা ভালো লাগে না সেটাও অবশ্যই শেয়ার করব। কারণ আমাদের যেটা সুবিধা হয় আপনাদেরও হয়তো সেটা
কাজে আসতে পারে, সেজন্যই শেয়ার করা। তো আজকে আমি রান্না করব একটু মুরগির মাংস ভুনা করব আর একটু পোলাও রান্না করব। আসলে আমার বাচ্চারা তেমন একটা বেশি কিছু খেতে চায় না, যার কারণে ওদের রুচি অনুযায়ী করতেছি। তো এই কারণে বেশি আর রান্না সবজি করব না। গতকালকের একটু সবজি আছে, সেই জন্য আর আজকে বেশি কিছু করব না। তো আমি এখন টুকরিটা ধুয়ে এটা পরিষ্কার করে এখন মুরগির মাংসটা ধুয়ে নেব। সকালে ভিজিয়েছি, সেটা এখন মোটামুটি ঝুলে গেছে, মানে বরফ থেকে। তো এই যে খুব সুন্দর হয়ে পরিষ্কার হয়ে গেছে, নতুনের মতো হয়ে। তো আমি মাংসটা ধুয়ে তারপর রান্না করব। তো গতকালকেও আমি গত 2 দিনও আবার ব্লগ দিইনি, কারণ আসলে আমার বিজনেস, অনেক আপু প্রশ্ন করেছেন আমি কি বিজনেস করি। আমার 2টা পেজ আছে, ফেসবুক পেজ। আমার বোরকা গাউন এগুলো আমি সেল দিই। তো ঈদ আসার কারণে আমার সেদিকে একটু সময় দিতে হচ্ছে, যার কারণে ব্লগিং করাটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। তো সময় যখন হয় তখনই আমি চেষ্টা করব আমার ব্লগিং করাটা। আরেকটা বিষয় হচ্ছে, আমার হাজব্যান্ডও আসলে বেশি একটা ব্লগিংয়ের ব্যাপারে একটু চাচ্ছেন না করতে। আমি করাটা পছন্দ করতেছেন না, বলে যে তুমি ব্যবসা করতেছো সেটার দিকে খেয়াল করো, তো কিছু করার দরকার নেই। কারণ যারা ব্লগিং করে তারা জানেন অনেক কষ্ট, অনেক সময় দিতে হয়। ব্লগিং করা যে সহজ বিষয় তা না, অনেক কঠিন একটা বিষয় আসলে। তো এটার পিছনে একদিকে সময়, একদিকে কষ্ট, সব মিলিয়ে মানে একমুখী করার জন্যই পরামর্শ দিচ্ছেন। যাই হোক, তারপরে আমি চেষ্টা করব আমার ভালো লাগে আমি এই ব্লগিং করাটা, তো করার চেষ্টা করব ইনশাল্লাহ। যখন সুযোগ পাই তখনই করব। তো এদিকে আমি আমার মুরগিটাও বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। আর আমি এটা ঝটপট রান্না, যারা ঝটপট রান্না পছন্দ করেন সহজ পদ্ধতিতে, তাদের জন্যই শেয়ার করছি। তো এখন আমি তেল দিয়ে তেলের ভিতরে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ টমেটো দিয়েছি, আদা একটু বেশি 1.5 চামচ দিয়েছি, রসুনটা 1 চামচ দিয়েছি, আর তিনটে আমি এলাচ দিয়েছি, আর হলুদ পরিমাণ মতো, আর হচ্ছে মিক্স মশলা। এটা আমি বাসায় মানে ব্লেন্ড করেছি, মিক্স করে। সেটা আমি আমার অন্য আরেকটা ব্লগে দেখিয়েছি, সেটার লিঙ্কটা আমি দিয়ে দিব। আর 1 চামচ লবণ দিচ্ছি, 1.5 চামচ মরিচ গুঁড়ো দিলাম, হলুদটাও দিয়েছি। আসলে হলুদ মরিচ এগুলো যার যার রুচি মতো দিলেই ভালো, কারণ কারো হলুদ অনেক বেশি কালার হয়, আবার কারো মরিচটা অনেক বেশি ঝাল হয়। তো ঝাল হলুদ এগুলো যার যার রুচি মতো বা যার যার যেরকম সেই অনুযায়ী দিলেই ভালো। আমি আমার মতোই দিয়েছি, কারণ আমার এই হলুদগুলো অনেক ভালো, আমার বাবা সুন্দর করে ভালো কোয়ালিটির হলুদ এনে দিয়েছেন, যার কারণে বেশি একটা লাগেনি। তো এই যে আমি ওগুলোকে সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে কতক্ষণ একদম ডিমি আছে রান্না করছি, কতক্ষণ ঢাকনা দেওয়ার পরে একদম এগুলো থেকে পানি বেরিয়ে এরকম শুকনো হয়ে আছে। তো আরও হবে, আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আস্তে আস্তে হবে, আমি পানি দিব না, যেভাবে আছে ওইভাবে আস্তে আস্তে হবে। এদিকে আমি রাইস কুকারে পোলাওটাও বসিয়েছি, একটু তেল লবণ দিয়ে। আর এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিলে আমার ছেলেরা খেতে চায় না, একটু গন্ধ হয়, যার কারণে গন্ধ বলতে মানে গ্রান সেটা ওরা সহ্য করতে পারে না। তো আর এই রাইস কুকারের সুইচটা এখানে, তো এদিক দিয়ে আমি এই রাইস কুকারটা রেখেছি কারণ ওইদিকে রাখলে, বাম সাইডে রাখলে আমার রান্না করতে অসুবিধা হয়ে যায়, সেজন্য এই সাইডে রেখেছি। তার এই যে দিক দিয়ে এটা মানে আমি যে ট্রেটা বানিয়েছি এটার উপরে এগুলো দেওয়াতে আমার খুব ভালো লাগে সব সময়, আসলে দেখলেই মনটা ভরে যায় নিজের হাতের কাজটা। তো এটা হলো আমার মুত্তাকির হাত, ও এসে দেখতেছে, আমার ছেলেরা আসলে এসে আমার রান্নাঘরে দেখে কি করি না করি, মানে কি রান্না হচ্ছে এগুলো নিয়ে খোঁজখবর নেয়। ছেলে হলেও আসলে আমার ছেলেরা খুবই ভালো, আল্লাহর মেহরবানিতে যখন যেটা বলি শুনে, এবং আমার বাধ্য আল্লাহর মেহরবানিতে। তো এই যে রাইসটা হয়ে এসেছে আর মুরগির মাংসটা ভুনো ভুনো হয়ে গিয়েছে।
তো এটা হলো দুধ। আমি আমার এই বাসায় এটা হলো অ্যাসেট কোম্পানির ফ্ল্যাট। তো ওদের আবার অনেক বড় নাকি ফার্ম আছে। তো ওখান থেকে ওরা দুধ সাপ্লাই দেয় শুধু অ্যাসেট ক্লায়েন্টদেরকে, ওদের কোম্পানির ক্লায়েন্ট যারা তাদেরকেই। তো এটা শুনে আমি এই দুধ নেওয়া শুরু করেছি 1 লিটার করে। তো 2 দিন পর পর 2 লিটার দিবে, তো সেটা জাল দিয়ে নিচ্ছি। আর হলো এটা হলো বিকেলবেলা, এখন খাওয়া দাওয়া শেষ, আমি এইটা নিয়ে বসেছি। এটা আমার অনেক আগের ফ্ল্যাট, আমার ফ্ল্যাট যখন করেছি 7-8 বছর আগেই। তো মিস্ত্রিরা তাদের ফেরাক রাখার জন্য এই ইয়েটা বানিয়েছিল। তো ফেলে দিইনি আসলে, তখন তো আর কালার টালার ছিল না, এমনি কাঠ দিয়ে ওরা ওদের সুবিধা মতো বানিয়েছিল। তো আমি আসলে ফেলিনি, আমি নিজেই কালার করে করে এতদিন ইউজ করেছি। আপনারা হয়তো দেখেছেন রান্নাঘরে ছিল। তো এখন আমি আর রান্নাঘরে আমার প্রয়োজন নেই, রান্নাঘরে দিব না। আমি কোথায় দিব সেটা ইনশাল্লাহ আমার কালকের ব্লগে দেখবেন। তো আজকে আসলে আর বেশি কিছু দেখাবো না আপনাদেরকে, এখানে আমার ব্লগটি শেষ করতে হচ্ছে। এটা কালার করে 1 কোট দিয়ে দিচ্ছি, মানে কালারটা এখন একবার দিচ্ছি, তারপরে এটা শুকানোর পরে আমি আরেকবার এটার পরে সাদা কালার করব। এই যে এই সেটটাও করে নিচ্ছি। তো এভাবে আমি আসলে ফাঁকে বুকে আমার যেটা যখন দরকার আমি নিজেই করি, সেটা আপনাদেরকে আমি শেয়ার করেছি। তো যাই হোক, এটা কালার করে নেই, শুকালে আমি আরেকবার করে কোথায় দিব সেটা শেয়ার করব। তো আই হোপ আপনাদের একটু হলেও ভালো লেগেছে আমার আজকের ব্লগটি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমার নতুন ব্লগের নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।